أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. آمنت بالله صدق الله العظيم. এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন এবং যারা দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের সূরাত আলে ইমরান থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যতটুকু পারি। আমরা সূরাত আলে ইমরান, এই সূরাটি মূলত নাজিল হয়েছে কি কারণে, এটা যদি আমরা বুঝি তাহলে সূরা আলে ইমরানের মূল কথাগুলো কিন্তু আমরা বুঝে যাব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে যখন কাফেররা যখন পরাজয় বরণ করে, তখন মক্কার কাফেররা এবং মদিনার যারা ইহুদি গোষ্ঠী ছিল, যাদের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তিতে ছিলেন, কয়েকটা ইহুদি গোত্র, এর ভিতরে একটা ছিল বনি কাইনুকা। তো এই বনি কাইনুকাটা এরা এত বেশি বজ্জাত ছিল, তারা চুক্তি ভঙ্গ তো করলেন, চুক্তি ভঙ্গ করার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য মদিনার যারা ইহুদি ছিল, বনি কাইনুকাকে আল্লাহর নবীজি এলাকার থেকে বের করে দিলেন, এলাকার থেকে তাড়িয়ে দিলেন। এলাকার থেকে যখন তাড়িয়ে দিলেন, দেওয়ার কারণে অন্যান্য ইহুদিরা তারাও প্রচণ্ড আকারে খেপে গেল। শেষ পর্যন্ত তারা মক্কার কাফেরদের সাথে চুক্তি করলো, মুশরিকদের সঙ্গে চুক্তি করলো যে তোমরা বদর হেরেছো, তাতে কী হয়েছে, সামনে আরেকটা লড়াই করতে হবে, সামনে আরেকটা জিহাদ করতে হবে। আমার প্রিয় দরদিরা, 3000 সেনাবাহিনীর একটা বহন নিয়ে তারা মদিনাতে আক্রমণ করার চেষ্টা করলো। আর এইদিকে আমাদের মুসলমানদের, মুমিনদের সংখ্যা ছিল মাত্র 1000। এই ভিতরে নবীজি চেয়েছিলেন যে আমরা মদিনায় থেকেই আমরা লড়াইটা চালিয়ে যাব, আমরা যুদ্ধটা চালাবো মদিনায় থেকেই। কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকের সর্দার, ওনার যে ভিতরে এক আর বাইরে ছিল আর এক, উনি নবীজিকে খুব উস্কানি দিয়েছিলেন যে না, আমরা ইয়াং, আমাদের অনেক শক্তি আছে, আমরা মদিনার বাইরে গিয়ে আমরা লড়াই করব। নবীজি তার কথা বুঝতে পারেন নাই, কারণ মুনাফিকদের কথা আসলে এই রকমই হয়, ওনারা উপরে এক থাকেন, লেবাসে এক, ভিতরে আর এক। তো যাই হোক, শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই সহ আরও অনেক সাহাবী যারা বদরে অংশগ্রহণ করতে পারে নাই, তারাও খুব করে বলল, হুজুর আমরা উহুদে গিয়েই আমরা লড়াই চালাবো। তো উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1000 সাহাবী রওনা করলেন মদিনা থেকে। কিছু দূর যাওয়ার পরে 300 সাহাবী নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই যখন চলে আসলেন, উহুদের ময়দানের যে যুদ্ধটার যে নিয়মটা, এই 700 সাহাবী, এর ভিতরে তো সবাই তো খুব সবল ছিলেন এমন না, কিছু দুর্বল সাহাবী ছিলেন। তারপরেও নবীজি একটা গিরিপথে 50 জন সাহাবীর নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে আমির বানালেন, যে এই গিরিপথে যদি আমরা জিতেও যাই, এখান থেকে কোনোভাবে সরা যাবে না। মুসলমানরা উহুদ যুদ্ধের প্রথম পর্যায়ে তারা বিজয় লাভ করার পরে যখন ওই গিরিপথের যারা ছিল 50 জন, তারা চিন্তা করলে আমরা তো বিজয় লাভ করেছি। ওনারা ওই পথ ছেড়ে দিয়ে এদিকে এসে
গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই পিছনের এই গিরিপথ দিয়ে এমনভাবে ধাওয়া করে, শেষ পর্যন্ত নবীর সাহাবারা সহ নবী সহ এমনভাবে তারা আক্রমণের শিকার হয়। নবীজির মাথায় হেলমেট ঢুকে পড়ে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়ে যান। লোহার করা হেলমেট মাথায় ঢুকে পড়েন। সাহাবারা দুর্বল হয়ে পড়েন। আল্লাহ নবীজি তাদেরকে বললেন যে শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। এর পরের আয়াতে আল্লাহ বলছে ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিথলু, তোমরা তো ভেঙে পড়তেছো কেন? তোমরা যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকো, তারাও তো আগে আঘাতপ্রাপ্ত হয়েছে, তারাও তো প্রথমের দিকে এই কাফেররা আঘাতপ্রাপ্ত হয়েছে, মুশরিকরা আঘাতপ্রাপ্ত হয়েছে, বদরে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, ভয় কিসের? তোমরা ঈমান শক্ত করো, খাঁটি মুমিন হও। এই যে মুনাফিকরা চলে গেল, মুনাফিকদেরকে উল্লেখ করে বলা হলো খাঁটি মুমিন যদি হও বিজয় তোমাদেরকে থাকবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরান নাজিল করলেন। আমরা সূরাত আলে ইমরানের থেকে গুরুত্বপূর্ণ কিছু আয়াত নিয়ে, কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, খুব সংক্ষেপে আর কি। আমরা প্রথমেই সূরাত আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত নিয়ে একটু কথা বলি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين صدق الله العظيم। আসলে লাইভে অনেকে যুক্ত হয়েছেন, অনেকে সালাম দিয়েছেন, অনেকেই জিজ্ঞাসা করেছেন কেমন আছেন। আমি আলোচনাটা শেষ করি, শেষে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কথা বলবো যদি আপনারা যুক্ত থাকেন ইনশাল্লাহ। তো সূরাত আলে ইমরানের 21 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াকফুরুনা অস্বীকার করে, মানতে চাই না বিআয়াতিল্লাহ আল্লাহর নিদর্শনকে, আল্লাহর আয়াতকে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা এবং নবীদেরকে হত্যা করে, বিগাইরিল হক কোনো কারণ ছাড়া, ন্যায় ছাড়া অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, এবং যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, এবং ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা এবং তাদেরকে হত্যা করে, ইয়া'মুরুনা বিল কিসতি যারা ন্যায় ইনসাফের নির্দেশ দেয়, ন্যায় ইনসাফের কথা বলে, হকের কথা বলে, সঠিক কথা বলে, ইনসাফের কথা বলে, মিনান্নাস মানুষদের ভিতরে। এবার দেখেন এখানে 3টা অপরাধ এই আয়াতের ভিতরে। এক, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে, আর যারা দাঈ ইলাল্লাহ ন্যায় ইনসাফের যারা পক্ষে থাকে তাদেরকে যারা হত্যা করে, যেমন প্রিয় হাদি ভাই, আল্লামা সাঈদী হুজুর সহ, আব্দুল কাদের মোল্লা সহ আরও অনেকেই, এবং জুলাই আগস্টের অনেক ভাইয়েরা, এদেরকে যারা হত্যা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলছে নবী আপনি তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দেন। বা শাস্তির কখনো সুসংবাদ হয় এরকম করে কখনো শুনছেন আপনারা? শাস্তি তো সুসংবাদ হয় না। তার মানে চোর এবং ডাকাত যখন ধরার পরে যখন পেটন দেওয়ার পরে কেমন লাগে, কেমন মজা লাগে? আসলে এটা তো ওই মজা না, কষ্ট। এটা তার শাস্তিকে বাড়ানোর জন্য এরকম বলে। আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারাই সেই সব লোক নষ্ট হয়ে গেছে, হাবিতাত আমালুহুম তাদের আমল নষ্ট হয়ে গেছে, আমল নামায় কিচ্ছু থাকবে না, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া আখিরাতে, আর তাদের কোনো সাহায্যকারী নেই। দেখেন আমাদের দেশের ফ্যাসিস্ট সরকারের আমলে যাদেরকে মারা হলো, সেই ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরা অনেকে হজ উমরা করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, যতই রাখুক, কিন্তু এই যে মানুষদেরকে বর্তমান দলেরও যারা মানুষ ভালো ইনসাফকারী হাদি ভাইকে যারা ইনসাফ চাওয়ার এই ভাইকে যারা মারছে, এদের আমলনামায় কিয়ামতের কঠিন ময়দানে এই আয়াত অনুযায়ী কিচ্ছু থাকবে না, সব সেদিন বাতিল হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এরপরে আরও গুরুত্বপূর্ণ 2টা আয়াত নিয়ে আমরা কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা
وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم সূরা আলী ইমরানের 30 এবং 31 দুইটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা। ইয়াওমা সেদিন তাজিদু পাবে কুল্লু নাফসিন কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তি সেদিন পাবে মা আমিলাত যা সে করেছে, মিন খয়রিন ভালো কাজ, মুহদারা সে বিদ্যমান পাবে, তার আমল নামার ভিতর সে দেখতে পারবে, ওমা আমিলাত আর এবং সে যা করেছে, মিন সুইন মন্দ কাজ খারাপ কাজ, তাও সে তার আমল নামার ভিতরে বিদ্যমান দেখতে পাবে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা আর তারা কামনা করতে থাকবে, আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওই ব্যক্তির এবং তার মন্দ কাজের মাঝখানে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদাম বাঈদা একটা সুদূর ব্যবধান করে দেয়। তার মানে যে অন্যায় কাজটা করেছে, পাপের কাজটা করেছে, কামনা করতে থাকবে যে আয় আল্লাহ ও রব্বুল আলামিন তুমি আমার মাঝে আর আমার পাপের মাঝখানে একটা ব্যবধান করে দাও। তাফসিরে আসছে যে উনি চাইবে যে মাঝখানে একটা প্রাচীর করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছে ওয়াইহাযযিরুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাবধান করছেন, প্রত্যেকের নিজের ব্যাপারে আল্লাহ সাবধান করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর কিন্তু আল্লাহ দয়াশীল, আল্লাহ রহমশীল। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতে এই যে সেদিন তারা আফসোস করতে থাকবে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আফসোস করতে থাকবে। আরও অনেক আল্লাহর বান্দা আছে সেদিন আফসোস করতে থাকবে। বিশেষ করে মাঝে মাঝে আমি বলে থাকি জালেমরা সেদিন আফসোস করতে থাকবে। কি আফসোস করতে থাকবে? ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন তারা আফসোস করতে থাকবে, হায় আমার আফসোস। ওয়ায়াউমা আর সেদিন ইয়া'আদ্দু যালিমু জালেমরা কামড়াবে আলা ইয়াদাইহি তাদের নিজেদের দুই হাতের উপরে নিজেদের গোশত নিজেরা কামড়িয়ে খাবে, আর বলবে ইয়া লাইতানি হায় আমার আফসোস ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আমি যদি রসুলের দেখানো যে পথ ওই পথেই যদি আমি চলতাম, রসুলের সাথে দেখানো পথে যদি আমি চলতাম, আজকে আমার এই দশাটা হতো না। তিনি আরও আফসোস করবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা হায় আমার আফসোস, হায় আমার দুঃখ, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। অর্থাৎ তার বন্ধু যে লোকটার কথা আসছে এই আয়াতের তাফসিরে সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর, উকবা ইবনে আবি মুঈত তিনি কালেমা পড়েছিলেন, পরবর্তীতে তার বন্ধুর কারণে তিনি কালেমা ছেড়ে দেন নবীজির মুখের উপরে থুতু মেরে। নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর নবীর উপর যে মুখের উপর থুতু মেরেছিল সেটা মূলত লাগে নাই, আল্লাহ লাগাইতে দেননি। নবীজিকে তো আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। এই লোকটাই কিয়ামতে হাত কামড়াবে। আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা আলেমদেরকে কখনো অসম্মান করব না, অসম্মানিত করার কোনো চেষ্টাই আমরা করব না। এরপরে আয়াত আল্লাহ বলছে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কে না চায় আল্লাহর ভালোবাসা পেতে, ফাত্তাবিউনি তাহলে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ বলছে আমার নবীকে মানো, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সূরাতুল আলী ইমরানের আরও অনেক গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা আছে, ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে থাকলে ইনশাল্লাহ অবশ্যই বলবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 35-36 নম্বর আয়াতে সুন্দর একটি ঘটনা সূরা আলী ইমরান যাকে কেন্দ্র করে মূলত সূরা আলী ইমরান নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম ফালাম্মা ওয়াদা'তহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা
والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم আল্লাহ পাক বলছেন ঈদ যখন قالت امرأة ইমরানের স্ত্রী আল্লাহকে বললেন রব্বি হে আমার রব ইন্নী নিশ্চয় নাযারতু লাকা আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম আমি আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি মাফি বাতনি যা আমার পেটের ভিতরে আছে গর্ভে আছে মুহাররারান আপনার কাজের জন্যই আমি উৎসর্গ করে আমার গর্ভের সন্তানকে মসজিদে আকসার খেদমতের জন্য আমি আল্লাহ আমি তোমার বান্দি আমি আমার পেটের সন্তানকে মসজিদ আকসার জন্য আমি খাদেম হিসেবে দান করে দিব ফাতাকাব্বাল মিন্নি আপনি কবুল করেন আমার পক্ষ থেকে ইন্নাকা নিশ্চয় আপনি আনতাস সামিউল আলিম সব কিছু শোনেন এবং সব কিছু আপনি জানেন অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের আম্মা নাম হান্না বিনতে ফাকুজ বয়স হয়ে গেছে অনেক বয়স সন্তান হয় না একদিন জানালার ফাঁক দিয়ে হান্না বিনতে ফাকুজ মারিয়াম আলাইহিস সালামের আম্মা জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে ডালের উপরে একটা পাখি তার ছোট বাচ্চাকে মুখের ভিতরে খাবার দিয়ে আদর করতেছেন মহব্বত করতেছেন মুখে খাবার দিয়ে ভালোবাসতেছেন তো হান্না বিনতে ফাকুজ মারিয়াম আলাইহিস সালামের আম্মা যান উনি যখন দেখলেন যে ডালের উপরে একটা পাখি মা পাখি তার বাচ্চাকে আদর করতেছে তখন এই মারিয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুজ তিনি কাই অনুবাক্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এমনভাবে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার যদি একটা সন্তান হতো আমি আদর করতাম ভালোবাসতাম পরিশেষে আমার এই সন্তানটাকে নাযারতু লাকা আল্লাহ আমি আপনার জন্য দিয়ে দিতাম আমি আপনার জন্য উৎসর্গ করে দিতাম মসজিদে আকসার জন্য আমার ছেলে যদি ছেলে হতো মূলত কামনা ছিল যেন ছেলে হয় তো আল্লাহ তার দোয়াকে কবুল করলেন যেই সময়ে সন্তান হওয়ার কথা না সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামের মায়ের দোয়া কবুল করে আল্লাহ গর্ভে সন্তান দিলেন ফালাম্মা অতঃপর যখন ওয়াদাআতহা তাকে যখন প্রসব করলো ক্বালাত হান্না বিনতে ফাকুজ বলল রব্বি হে আমার রব ইন্নী নিশ্চয় ওয়াদাতুহা উনসা আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত আল্লাহ পাক বললেন ও হান্না বিনতে ফাকুজ আমি জানি তুমি কন্যা সন্তান প্রসব করেছো ওয়ালাইসা যাকারু কাল উনসা এমনও সময় আছে সেই সময়ে কোনো ছেলে মেয়ের সমপরিমাণ হতে পারে না সুবহানাল্লাহ তার মানে মেয়ের কথা বলছেন আল্লাহ যে তুমি টেনশন করতেছো কেন আমি জানি তো তোমার গর্ভে যে কন্যা সন্তান হয়েছে ও হান্না বিনতে ফাকুজ পরেশানি হওয়ার দরকার নাই তো এমনও সময় আছে মেয়ের কাছে ছেলে কিছুই না ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম এবং আমি তার নাম রাখলাম মারিয়াম ওয়া ইন্নী নিশ্চয় হান্না বিনতে ফাকুজ দোয়া করতেছে আল্লাহ উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা আমি আপনার কাছে আমার মেয়ের জন্য মারিয়ামের জন্য আশ্রয় চাচ্ছি ওয়া যুররিয়াতাহা এবং তার বংশধর থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বিশেষ করে মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান থেকে মরদুর শয়তান থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না বিনতে ফাকুজ আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে নিয়ে মারিয়াম গর্ভে আসলো এবং মজার ব্যাপার হলো মারিয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ফাতাকাব্বালাহা রাব্বুহা তার রব তাকে গ্রহণ করলেন বিকবুলিন হাসানি উত্তমভাবে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ গ্রহণ করেছেন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান এবং তাকে উত্তমভাবে গড়ে তোলার ব্যবস্থা করেছেন কেমনে ওয়া কাফফালাহা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে যখন জাকারিয়ার কাছে থাকলো একটু বয়স্ক হলো মানুষের সাথে চলাফেরা করতে পারে উনি মানুষ যখন আলাইহিস সালাম বাইতুল আকসা মসজিদের পাশেই একটা ছোট্ট কামরা ছিল হুজরা ছিল এটা হুজুরের রুম থাকে এরকম সিস্টেম আগের থেকে উনি ওই রুমেই থাকতেন যখন মানুষগুলো নামাজ পড়ে চলে যেতেন তখন তিনি বের হয়ে এটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন তো মাঝে মাঝে জাকারিয়া আলাইহিস সালাম ঘরটাকে তালা দিয়ে
বাইরের থেকে তালা দিয়ে চলে যেতেন, যে দ্রুত আমি এসে আবার তালা খুলে দেব, যেন বাইরের থেকে কেউ এসে মারিয়াম আলাইহিস সালামকে সাথে সাক্ষাতে কেউ রাব ব্যবহার করতে না পারে, খারাপ ব্যবহার করতে না পারে। তো এমনও হয়েছে উনি যে একটা কাজে চলে গেছেন বা দাওয়াতি কাজে, 2 দিন হয়ে গেছে মনে নাই, হঠাৎ করে মনে হয়েছে আমি তো ঘরের ভিতরে মারিয়াম আলাইহিস সালামকে আটকায় রাখছি, আমার মারিয়ামকে, উনি আসছেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যখনই যাকারিয়া আলাইহিস সালাম মিহরাবে প্রবেশ করতেন, মেহরাব মানে মারিয়ামের কক্ষে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে খাদ্য দেখতেন, রিজিক দেখতেন, আর জিজ্ঞাসা করতেন ক্বালা ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এই ফলটা তুমি কোথায় পেয়েছো? এই এখন যে গরমকাল চলতেছে, এই গরমকালে শীতকালের মৌসুমের ফসল পাওয়া যেত, আবার ওনার কাছে শীতকালে গরমকালের খাবার পাওয়া যেত, এমন এমন খাবার পাওয়া যেত যা ওই মৌসুমে পাওয়ার তো কোনো কথাই না। দেখেন মারিয়াম ছোট, তারপরে তিনি বলতেন, প্রশ্ন করতেন তুমি এগুলো কোথায় পেয়েছো? মারিয়াম আলাইহিস সালাম বলতেন ক্বালা ইয়া মারিয়াম, মারিয়ামকে প্রশ্ন করার পর তিনি বলতেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। আর আল্লাহ পাক যাকে চান হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে আল্লাহ রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আমরা শেষের দিকে চলে আসছি। এখন যাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের ঘরে মৌসুমের ফল না অসময়ের ফল দেখলেন, উনিও বয়স্ক হয়ে গেছেন, ওনার স্ত্রীও বয়স্ক, 2জনই বন্ধা, সন্তান হয় না। এখন অমৌসুমের ফল দেখে উনি মারিয়াম সাল্লামের মেহরামের ভিতরেই দোয়া করতে শুরু করছেন, নিদা আন খাফিয়া, গোপনে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে আপনার পক্ষ থেকে আয় আল্লাহ তাআলা পুত্র পবিত্র একটা বংশধর, উত্তম পবিত্র একটা বংশধর আমাকে দেন, অর্থাৎ আমাকে একটা ছেলে দেন। আল্লাহ আপনি তো দোয়া শ্রবণকারী, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। উনি নামাজ পড়তেছিলেন, মারিয়াম আলাইহিস সালামের কক্ষের এক সাইডে নামাজ পড়তেছিলেন। ফানাদাতুহুল মালাইকা, তখন ফেরেশতা তাকে ডাকলো, ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তখন তিনি নামাজে ছিলেন কক্ষের ভিতরে। আন্নাল্লাহ নিসাল্লাহ তাআলা ইবাশশিরুকা, আপনাকে সুসংবাদ দিচ্ছে, বি ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিচ্ছে, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, যেই ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর কালেমার পক্ষে সত্যায়নকারী হবে, ও সাইয়্যিদা, যেই ইয়াহইয়া নেতা হবে, ও হাসুনা, যেই ইয়াহইয়া আলাইহিস সালাম নারীদের থেকে সম্পূর্ণ আসক্ত মুক্ত হবে, সুবহানাল্লাহ, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং তিনি সৎকর্ম নবীদের ভিতরে অন্যতম একজন নবী হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে ছোট্ট ঘটনাগুলো আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বয়সে সন্তান দিচ্ছেন যেই বয়সে মূলত সন্তান হওয়ার কথা না। তার মানে দোয়া কত গুরুত্বপূর্ণ জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস। দোয়া যদি করতে পারি আমরা অনেকে হতাশ হয়ে যাই, দাওয়াতি কাজে হতাশ হয়ে যাই, কোনো কাজে আমরা আসলে হতাশ হয়ে যাই যে কিছু হচ্ছে না মনে হয়। দেখেন এই যে দোয়ার বরকতে যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সময় সন্তান হওয়ার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সূরাত আলী ইমরান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ আয়াত উল্লেখ করে দেব, আমি সামনে কথা আর বাড়াবো না। এরপরে সূরা আলী ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে কাবা ঘরের কথা এসেছে। 103 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। গুরুত্বপূর্ণ আয়াত, তোমরা সংঘবদ্ধ হয়ে আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এ ব্যাপারে কোনো মতবিরোধ করো না। আরেকটা কথা বলছে, আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ, ইফতিরাক এখানে থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 123 নম্বর আয়াতে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ বলছে, নবী যখন আপনারা দুর্বল ছিলেন, অসহায় ছিলেন বদরে, আমি আপনাকে সহযোগিতা করেছি। মেন আয়াতগুলো আমি বলে দিচ্ছি আমি। এরপরে সূরা আলী ইমরানের 139 থেকে 142, ওই উহুদের যুদ্ধে প্রথম দিকে মুসলমানদের বিজয়, পরবর্তীতে যখন মুসলমানরা পরাজয় করে কিছু সাহাবী খুব দুর্বল হয়ে গেছে, আল্লাহ কয় কিসের দুর্বলতা আপনারা চিন্তা ভাবনা করেন। ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিথলু, ও নবী আপনি বলেন, আপনারা যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, আপনারা তো প্রথমে আঘাত দিচ্ছেন তাদেরকে, বদরে আঘাত দিচ্ছেন, ভয় কিসের? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম, ভয় নাই, টেনশন নাই, মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব। সূরা
আলী ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ নবীকে আল্লাহ বলছে, নবী ওয়ালাউ কুনতা ফাজ্জান কলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনার ভাষাও যদি কর্কশ হতো, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, মানুষগুলো আপনার কাছ থেকে উঠে চলে যেত। ভাষা কেমন হওয়া লাগবে একজন লিডারের, এই আয়াত থেকে পাওয়া যাবে। সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত, সম্পদ দান না করলে আল্লাহ তাআলা সে সম্পদকে সাপ বানায় গলায় পেঁচাইয়ে দিবে। সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াতে একটি সুন্দর চমৎকার ঘটনা এসেছে, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা কাওলাল্লাতি, একটা লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। ফানহাস নামে একজন খ্রিস্টান পাদ্রী, তিনি বলছিলেন যে আমরা ধনী আর ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয় আল্লাহ হচ্ছে ফকির। তা না হলে মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ, আল্লাহ আমাদের কাছে ঋণ চাই কেন, কর্জে হাসানা চাই কেন? হারি পাগলার বুদ্ধি দেখেন। ওখানে দাঁড়িয়েছিলেন হযরত আবু বকর, তিনি দিছেন এক থাপ্পড়, 5টা আঙ্গুল বসে গেছে। নবীজির কাছে এসে অস্বীকার করেছিল যে আবু বকর খামাখা আমারে মেরেছে। তখন এই আয়াত নাজিল হয়, ঘটনা একটু পড়ে নেবেন। 185 নম্বর আয়াত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। 195 নম্বর আয়াত, 5 প্রকার মানুষের দোয়া কবুল হয়। বক্তা ভাইদের জন্য এটা খুবই কাজে দিবে আর কি। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দাকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু, হিজরতকারীদের দোয়া। ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে ঘর বাড়ি উচ্ছেদ করে দেওয়া হয়। ওয়া আউযু মিন সাবিলি, যাদেরকে আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয়। ওয়া কাতালু, যাদেরকে যারা লড়াই করে। ওয়া কুতিলু, এবং যারা মারা যায়, এদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আপনারা ইনশাআল্লাহ, প্রথম দিকে অনেক কথা বলেছি, শেষ থেকে শুধু আয়াত বললাম, একটু সম্ভব হলে স্টাডি করবেন। আমি সকলের জন্য দোয়া চেয়ে আজকে শেষ করতে চাচ্ছি। আমি এখানে বরিশালের কিছু ভাইরা, বরিশালের মনোরা আছে দেখছি এখানে, মাশাআল্লাহ। আমার নানা ভাই হাফেজ মাওলানা শওকত হোসেন, মনু কেমন আছো? নানা ভাই, দোয়া করি। এমডি নাজিম উদ্দিন ভাই, আশা করি ভালো আছেন আপনি। মুফতি মোশাররফ হোসেন শিকদার ভাই, আলহামদুলিল্লাহ চমৎকার কথা বলে থাকেন। আমার নানা ভাই শওকত হোসেন, সারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআনের খেদমতে নিয়ে যায়। ইন্ডিয়াতে প্রচুর প্রোগ্রাম করে। নানা ভাইকে বলবো, নানা ভাই সুযোগ থাকলে একটা উমরা করে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ তার হায়াতে কণ্ঠে বারাকা দান করুক। এমডি আব্দুল্লাহ হরিপুর থেকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা সালাম দিয়েছেন, আমি একসাথে সবার সালামের জবাব দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এলাকার ছেলে, আমাদের সাজ্জাদ হোসেন রাজীব, আলহামদুলিল্লাহ চমৎকার একজন ছেলে, খুব ভালো আলোচনা করে থাকেন। আমরা দোয়া করি সাজ্জাদের জন্য, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুক। আজকে সূরা আল ইমরান থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং আয়াত বলেছি, সুযোগ হলে যারা প্রথম থেকে দেখেন নাই দেখে নেবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। শরীফুল ইসলাম ভাই, আচ্ছা প্রথম দিকে আল্লামা মুফতি আমির হামজা, আইডিটা কার? আসাদুল ভাই, কেমন আছেন ভাই? আপনার শরীরটা কেমন আছে, কী অবস্থা? ডিসেম্বর 22 তারিখে দাওয়াত রইল। আচ্ছা, এভাবে তো দাওয়াত নেওয়া যাবে না ভাই। কমিটি যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে এটা দেখা যাবে। রহুল আমিন কুষ্টিয়া, আমার বন্ধু, একসাথে হেফজে পড়েছি, আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করে থাকে। আল্লাহ তাআলা আমার বন্ধুর হায়াতে কণ্ঠে বারাকা দান করুক। অলরেডি তিনি একজন এখন টিচার, একটা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে কবুল করুন, আমিন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই সেম মোজাম্মিল ভাই। আপনাদেরকে একটা তথ্য দিই, আমার এই গ্রুপের একমাত্র ভাই এই সেম মোজাম্মিল হোসেন চৌধুরী ভাই, ওই যে বিআরবি কোম্পানির মালিক আছে না, ওনার মালিকের অনেকগুলো কোম্পানি, এমআরএস কোম্পানি আছে। আমার ওই মসজিদের ইমাম, আমার একমাত্র ভাই মোজাম্মিল ভাই, আমার বড় ভাইয়ের বন্ধু। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, মানে বছরে প্রতি সপ্তাহে একটা করে কোরআন খতম দেন, 52টা খতম দেন এক বছরে, আল্লাহু আকবার। এক সপ্তাহে পুরো খতম দেন, আলহামদুলিল্লাহ। 22 বছর থেকে 23 বছর সম্ভবত তারাই পড়াচ্ছেন। আমি শুনেছি এই সে মোজাম্মিল চৌধুরী ভাই এক আয়াত কখনো 2 বার পড়ে নাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুক, হায়াতে আল্লাহ বরকত দিক। একটা মাদ্রাসা আছেন, খুবই সুনামের সাথে মাদ্রাসাটি চালাচ্ছেন। মাদ্রাসার হাফেজ সাহেব আলামিন ভাই চমৎকার, ওই যে শায়েখ আব্দুল হক সাহেবের সাথে ছিলেন দীর্ঘদিন। খুবই মাদ্রাসাটা অনেক ভালো চলে, যারা সন্তান দিতে চান একটু খেয়াল রাখবেন। আচ্ছা, কোন জায়গা থেকে লাইভ করতেছেন ভাই? আমার বাসার থেকে, আমি যে বাসায় থাকি সেই বাসার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের রিফাত নামে একজন ভাই। আমার রিফাত ইসলাম রাফি ভাই, কেমন আছেন, কী অবস্থা, শরীর ভালো আছে কিনা সহ
যুক্ত হয়েছে শাকিল ভাই। আপনার মধু ভাই অনেক অসুস্থ। ওহো শাকিল, আমার মধু ভাই মাইকম্যান, আল্লাহ দোয়া করি। আরে আমার মধু ভাই অনেক ভালো মানুষ একজন, দাদা ভাই বলে ডাক দেয়। আপনারা কখনো শুনছেন মাইকম্যান বক্তাকে দাওয়াত দেয়? আমি আমার লাইফে এটা পাইছি আলহামদুলিল্লাহ। মাইকম্যান, আমার কার্ড নিয়ে মাইকম্যান অনেক জায়গায় মাইকম্যানরা আমার দাওয়াত দেয়। আমি দোয়া করি তার ভিতরে একজন মধু ভাই, আল্লাহ তাকে কবুল করুক, তার হায়াত দারাজ করুক, হায়াতে বরকত দান করুক। পরিশেষে আমাদের পান্টির সাজ্জাতের জন্য আবারও